অনেকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম আজকে। এর মধ্যে আসলে আমরা এক শহর থেকে আরেক শহরে মুভ করার কারণে একটু ব্যস্ত ছিলাম লাস্ট 3-4 মাস। তারপর এখন মোটামুটি আমরা সেটেল ডাউন, তো ভাবলাম যে আরেকটা ভিডিও আমরা করি। এটা হচ্ছে আমাদের নতুন বাসার প্যাটিও, ব্যাকইয়ার্ডও বলতে পারেন। বেসিক্যালি এখানে আমরা বাসার সাথেই হচ্ছে এই অংশটা একটু উঁচা, আর এখানে হচ্ছে আমাদের বসার জায়গা। ইউজুয়ালি সকালবেলায় বন্ধের দিন আমরা এখানে বসে চাটা খাই, গল্প গুজব করি। এই হচ্ছে আমাদের বাসার বাইরের ভিউ, একটা সুন্দর গাছ, সাথে একটা রাস্তা। এই রাস্তা দিয়ে খুব বিজি রাস্তা, আসলে গাড়িগুলো চলাচল করে। আর এই হচ্ছে আমাদের আসল ব্যাকইয়ার্ড। এখানে আমার বাবা সবজি চাষ করছেন, উনি ব্যস্ত ওনার কাজ কারবার নিয়ে, এটা নিয়ে ওনার সময় কাটে আসলে। বেশ সুন্দর, গত বছরের মতো এখানে উনি অনেক কিছু করছেন, দেখাবো আপনাদের কাজ করতে। আর ওই হচ্ছে আমাদের বারবিকিউ বা এখানে রান্নাবান্না করার জায়গা। এবার আপনাদেরকে দেখাই। আচ্ছা, তার আগে দেখা আসলে আজকে আমরা রান্না কি করবো আজকে। জি বাবা, দাঁড়াও, তুমি এটা খাবে? এটা কাঁচা তো। এটা হচ্ছে আমরা আজকে করবো হচ্ছে আফগানি স্টাইলে খাসির কড়াই। তো সেজন্য আমাদের মোটামুটি মশলা রেডি, টমেটো, বিভিন্ন ধরনের মশলা মোটামুটি রেডি। এটা কি সরিষার তেল, লিজা? সরিষার তেল দিয়ে আজকে রান্না হবে। খাবা এটা তুমি? এখন খাবা না রান্না করার পরে খাবা? এটা আজকে আসলে রান্না করা হবে। ওকে, সো মোটামুটি আমাদের রান্না করার জিনিস রেডি। রান্না করবেন হচ্ছে আমার বাবা। এই হচ্ছে আমাদের ব্যাকইয়ার্ডে নামার সিঁড়ি। চলো মেহেরিমা। এই হচ্ছে আমার বাবার শখের বাগান। এই হচ্ছে আমাদের বারবিকিউ করার জায়গা। দেখছেন কত রকমের গাছ, ওই যে লাউ ধরছে। এই যে একটা মরিচ, এটা ঝাল আছে না? এটা ঝাল না? কোনটা যে ওই দিন দিলেন খুব ঝাল? এটাই ঝাল, এটা তো ঝাল ছিল তো। এটা ঝাল, হ্যাঁ, আর এটাও ঝাল, এটাতে দিছি, এটাতে দিছি, আর এটাও ঝাল। এটাও ঝাল না? হ্যাঁ, ভালো লাগছে। ওটাও ঝাল, ওটাতে একটা দিই। লাউ তো বেশ বড় হয়েছে বা। এই যে লাউ, লাউটা হয়েছে বড়। এই টমেটো গাছ, এটা কি গাছ? এটা পুঁই শাক না? ওগুলা পুঁইশাক। লাল শাক, পেঁয়াজ পাতা, স্ট্রবেরি। এটা কি? জুকিনি। এটা খাওয়া যাবে না? বড় হয়েছে এটা। এই যে জুকিনি, না থাক, একটু বড় হোক। এই যে জুকিনি, আর একটা স্ট্রবেরি, লাল শাক, বেগুন, ধনিয়া পাতা। ওই যে ধনিয়া পাতা, গ্লাসে খাওয়ার জন্য। এখানে আছে, এখানে কি এগুলো আব্বা? এটা হচ্ছে, এটা যেন কি আব্বা? মিন্ট, বলে পুদিনা পাতা না? পুদিনা পাতা,
এই যে পুদিনা পাতা। আবার ইয়ে গাছটা কই, যে ব্ল্যাকবেরি গাছটা কি আব্বা? ও, লাল শাক। কানাডাতে বসে আমরা লাল শাক খাই। এই হচ্ছে গিয়ে টমেটো, ছোট ছোট টমেটো বেশি করে। এগুলো হচ্ছে আলুর গাছ, এই যে আলু। এই আলুর শাক আমরা কয়েকবার খাইছি, খুব মজা আলুর শাক গুলা। আবার কোনটা ব্ল্যাকবেরি বললেন? এটা কি ব্ল্যাকবেরি? এটা রাসবেরি। ও, এটা রাসবেরি গাছ। আর এটা হচ্ছে বাঁধাকপি নাকি? বাঁধাকপি তো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ব্যাকইয়ার্ড। আচ্ছা, এখানে সামারে আসলে আগুন জ্বালানোর জন্য পারমিশন নিতে হয়। সো আমি সিটি অফ কিংস্টনের কাছে পারমিটের জন্য অ্যাপ্লাই করেছি। সো মোস্ট লাইকলি 1 সপ্তাহের মধ্যে পারমিট পেয়ে যাব। তাহলে সামনের সপ্তাহ থেকে আমরা আগুনে রান্না করতে পারবো বা আগুন জ্বালাতে পারবো। আর আজকে রান্না হবে এইখানে, এই বারবিকিউ মেশিনে। এখানে আমরা জ্বালাবো চুলা। তার আগে আমাকে ইয়ে করতে হবে, এটা সুইচ অন করতে হবে। গ্যাস কতটুকু আছে? গ্যাস খুব বেশি নয়, কয়েকদিন পরে রিফিল করতে হবে। আব্বা আগুন জ্বালাবো, আসেন। হ্যাঁ হ্যাঁ, এই যে আগুন। Wow, Daddy! That's amazing. Asa Dada. Baba, two fast food, okay? চুলা বিসমিল্লাহিররহমানিররহিম। ঘি ঘি আর বাটার না? হ্যাঁ। হ্যাঁ। What is good one here? হুম। That one's Dada. Stop, Dada. এটা দেখে আমি নেবো না, একটু সরিষার তেল সাথে। ওকে, বিসমিল্লাহিররহমানিররহিম। খাসি দিচ্ছি না? হ্যালো। হুম। লবণ আর দিয়ে না, কাঁচামরিচ তো কাটা লাগবে আপনার। দিয়ে দিলাম। দিচ্ছেন কাঁচামরিচ? কই দেখি। আচ্ছা, ধোয়া ভালো একটু পানির দরকার, এই পানি আসছে, এটার মধ্যে পানি আসছে। এখানে এখানে শুনেন না যে এটার মধ্যে পানি আসছে। কিন্তু এর মধ্যে তো গরম পানি। এত পানি লাগবে না আমাদের।
এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল। প্রথমে তেল দিয়ে লবণ দিয়ে খাসির মাংসটাকে একটু করা হয়, ভাজা ভাজা করা হয়, ভুনা ভুনা। তারপর এর মধ্যে গরম পানি দেওয়া হবে, টমেটো দেওয়া হবে, এবং টমেটো দেওয়ার পরে এইটার মধ্যে শুধু কাঁচামরিচ ছোটো ছোটো পিস করে দেওয়া হবে। এছাড়া আর কোনো কিছু এর মধ্যে যাবে না। এটার মধ্যে যদি অন্য কিছু আমরা দিই, হলুদ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, তাহলে কিন্তু এটা কিন্তু আর ওই আফগানি কড়াই হবে না, তাহলে অন্য কিছু হয়ে যাবে কিন্তু। সো সামটাইমস আমরা মনে করি যে হয়তো এক্সট্রা মশলা অ্যাড করলে মজা হবে, কিন্তু আসলে কিন্তু জিনিসটা কিন্তু যেটা বানাতে চাই সেটা আর হয় না, অন্য কিছু হয়ে যায়। সো আমরা কিন্তু ওরা যেভাবে বানাইছে এক্স্যাক্টলি ঠিক সেভাবে আমরা বানাবো। এটার মধ্যে কোনো ধরনের আমরা আর ইয়ে করবো না, অন্য কিছু অ্যাড করবো না। যদিও এখানে সব ধরনের মশলা আছে, বাট আমরা আসলে কোনো কিছু ইউজ করবো না। আর এই বারবিকিউ মেশিনে কিন্তু আমরা রান্না করি, এই বারবিকিউ মেশিনেই আমরা বারবিকিউ করি। সেই মেশিনটা আসলে খুবই হেল্পফুল, সব ধরনের ব্যবস্থা আছে মেশিনের মধ্যে। আর আমাদের নতুন বাসায় এটাই হচ্ছে আমাদের প্রথম ব্যাকইয়ার্ড পিকনিক। গাছে টমেটো দিচ্ছি। এই পাকা টমেটো, ও অনেকগুলো আসতো পাকা টমেটো। এই যে এখানে দুইটা, উপরে আসতো পাকা। হ্যাঁ দিব না। আচ্ছা, টমেটো এখন দিবেন? টমেটো এখন দিবি না, ভাত দরকার এগুলো লাগে। টমেটো দিয়ে গরম পানি দিয়ে দিবেন নাকি? টমেটোটা একটু কথা গরম পানি দিবি। মরিচ কেটে কেটে কাটতে হবে কিন্তু, না কিন্তু ইয়ে হবে, ফ্লেভার আসবে না। তরকারি নেই। কারণ আমরা কোনো ঝাল ইউজ করবো না তো। টমেটো কারণ টমেটো গলে যাবে, সেই হিট। মুখটা গাড়ি। ওগুলো দিয়ে দেন। হ্যাঁ, গুড। এই টমেটোর কারণে হচ্ছে রংটা ইয়ে আসবে, লাল লাল রং আসবে। কোনো ধরনের মরিচ বা মানে গুঁড়া মরিচ দেওয়া হবে না, বা অন্য কোনো ধরনের মশলা, হলুদ টলুদ কিছুই দেওয়া হবে না। এই টমেটোর রংটাই মাংসটার কালার আনবে। ওকে, এটা গরম পানি। হ্যাঁ, এখন দিয়ে দেন। গরম পানি দেওয়া হয়েছে, এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, গরম পানি দেওয়া হলো। এবার এটাকে ঢেকে দেওয়া হবে। কখন রাখবো আমরা? আনুমানিক আধা ঘন্টা রাখবো। আধা ঘন্টার পরে তারপর আমরা মরিচ অ্যাড করবো। দ্যাটস ইট। এখন থাক। বাবু যাবো এখন দিব না। চুলে কমাই দিচ্ছে। চুলা কমাই দিব? হ্যাঁ। চুলা তো ফুল আছে। না ইয়ে করলে উঠেছে। না, উতরায়নি, উঠে উতরানোর পরে। যে আমার বাবা ব্যস্ত তার গাছের পরিচর্যা নিয়ে। প্রথমে কি করবো? দাদা কি করে মেহিমা? দাদা কি করে? ও দাদা ও বলছে আমার আমার ফ্রেন্ড আমাকে আমার নাম পড়ি। কি করে? ও বলছে নামও পড়ি। নামাজ পড়ে বলছে? হ্যাঁ। না বাবু।
এই হচ্ছে অবস্থা, কিন্তু ঝোল ঝোল আরো কমবে। ঝোল আরো কমলে তখন একটু তখন কাঁচামরিচগুলো দিব। এই যে কাঁচামরিচ দিয়ে তবে কোথায় ফেলবো, ব্যাস আর কমবে না। ও মোটামুটি হয়ে আসছে না, সুন্দর হয়েছে না কালারটা। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার দেখা যাচ্ছে কাঁচামরিচ নাই দিব, এগুলো দিবি তার দিন ঝাল এমনি ঝালাবে, এটা ঝাল আছে। বুঝলাম না। না, সুন্দর হবে বাবা, হুম, খুবই চমৎকার হবে দেখেন। আর একটু ঝোল কমবে। হ্যাঁ জলটা কেমন আছে দেখি, আমার হাতে কিন্তু মজা হয়েছে অনেক। হ্যাঁ কিচ্ছু নেই, কিচ্ছু না, খুব টেস্ট হয়েছে। মামকা কিছু দিই। ওকে, আমাদের রান্না শেষ। এই হচ্ছে ফাইনাল রান্না। সময় হ্যাঁ, আবারও বলছি, কোনো এক্সট্রা কোনো কিছু আমরা অ্যাড করি নাই, শুধু লবণ, তারপরে বাটার, ঘি, সরিষার তেল। আপনারা চাইলে যে কোনো একটা জিনিস ইউজ করতে পারেন, ইদার ঘি অথবা বাটার অথবা তেল, কোনো সমস্যা নেই। আর সাথে আমরা দিচ্ছি হচ্ছে টমেটো কিন্তু প্রচুর পরিমাণে টমেটো দিতে হবে, কারণ যেহেতু আর কোনো ধরনের মশলা আমরা ইউজ করি না, শুধু টমেটো। আর হচ্ছে শেষে যখন হওয়ার আগে দিয়ে কাঁচামরিচ। আর যখন আপনি তেল দিয়ে জিনিসটাকে ভালো করে করবেন, ভাজা করবেন, তখন তারপরে কিন্তু গরম পানি দিতে হবে। গরম পানি দিয়ে তারপর ঠান্ডা পানি কিন্তু ইউজ করা যাবে না, তাহলে জিনিসটা এরকম সুন্দর অবস্থা হবে। চর্বি নেবেন না, প্রচুর প্রশ্ন করেন। না দিচ্ছি দি দিব জল নেবেন একটু। না। আচ্ছা, নেন রুটি একটা। বিসমিল্লাহ, ট্রাই করেন কেমন হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। টেস্ট আছে না? খুব ভালো হয়েছে। দেখছেন, আমি বলছি না যে আপনি একদম ওরা যেভাবে রান্না করছে সেভাবে রান্না করলে অনেক টেস্ট হবে। শুধু মাংসটা খাই দেখেন। মজা হয়েছে না অনেক? বুঝছেন? লাভ হয়েছে, ঝালে ঠিক না, লাভ হয়েছে। কাঁচামরিচের জন্য আস না। ঝোলটা ট্রাই বেস্ট, এত মজার খাসি মনে আমরা এখন খাইনি। হয় কি, আমরা যখন বেশি মশলা দিই তখন তো ক্ষতিকর, তখন আসলে টেস্টটা থাকে না। টেস্ট থাকলেও ওটা অন্যরকম সেট, কিন্তু এটা তো পেটের জন্য ক্ষতিকর। একদম সিম্পল রান্না না।
মাছটা কোয়ালিটিও ভালো। হুম বাংলা খেলাম বাংলা যাবে নাই হুম ভিজা টাঙিয়ে দিকে নাই